ক্রমশ চেনা ছন্দে ফিরছেন ওকেলি ওরাফা। দুর্গাপুরে মেয়র একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে একাই করে ফেললেন 6টি গোল। তার এবং কাটসুমির একটি গোলে প্রস্তুতি ম্যাচে 7-0 গোলে জিতল করিম বেঞ্চারিফার দল। এদিন প্রথমার্ধের সম্ভাব্য প্রথম একাদশকেই মাঠে নামিয়ে দিয়েছিলেন করিম। 7 গোল করে কোচকে স্বস্তি দিলেন ওরাফা, ইচে, কাটসুমি, আদিল খানরা। দ্বিতীয়ার্ধে মেয়র একাদশের পরিবর্তে মাঠে নামে দুর্গাপুর একাডেমির ফুটবলাররা। নিজের রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করতে দল বদলে ফেলেন করিমও। তবে মরক্কান কোচকে সেভাবে খুশি করতে পারল না তার রিজার্ভ বেঞ্চ। একাডেমির ফুটবলারদের বিরুদ্ধে একটিও গোল করতে পারেননি বাগানের ফুটবলাররা। চোট থাকায় এদিন মাঠে নামেননি টেনসন দেবদাস। কোনো ঝুঁকি না নিতে তাকে বিশ্রামে রাখেন বাগানের বিদেশি কোচ। এদিন ম্যাচ খেলতে গিয়ে চোট পেলেন মোহনবাগান ফুটবলার রাম মালিক। দুর্গাপুরে 10 দিনের আবাসিক শিবির শেষ। শনিবার সকালে অনুশীলন সেরে কলকাতায় ফিরবে করিম ব্রিগেড। Well, I'm happy with I think the first half we had a very good game, and I'm very happy with the boys overall. I think the first half was good. দেশের ফুটবল ঠিকভাবে এগোচ্ছে না, কলকাতার প্রধান ক্লাবগুলো ঠিক পথে হাঁটছে না। এ নিয়ে বরাবরই তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন সুব্রত ভট্টাচার্য। দুর্গাপুরের মোহনবাগানের একাডেমি আছে, কিন্তু কি তার সুফল? দুর্গাপুরে গিয়েই এ নিয়ে সরব হলেন সুব্রত। তার স্পষ্ট মত, একাডেমি নামেই, কাজে নয়। তীব্র শ্লেষ, হতাশা আর ক্ষোভ বাগানের বাবলুর গলায়। সাংগঠনিক পদ্ধতি সম্বন্ধে এদের কোনো ধ্যান ধারণা, কিভাবে ক্লাব চালাতে হয়, কিভাবে খেলোয়াড়। এই যে এবছরেও ম্যানচেস্টার ইউনাইটেড 3টে একাডেমি প্লেয়ার নিচ্ছে, আমাদের কেন নিচ্ছে না? আর আমাদের যাদের নিচ্ছে তারা মনমানে খেলার, তারা কুমারটুলি খেলার যোগ্যতা। এটা কোনো একাডেমি নয়, জানেই না। যে চালাচ্ছে তপন না কিনা সেও কিছু জানে না, যে কোচিং করেছে সেও কিছু জানে। চোট সারিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত সুয়েকা। শনিবার থেকেই পায়ের কাফ মাসেলের চোট সারিয়ে দৌড় শুরু করতে চান তিনি। আগামী সপ্তাহে পুরোপুরিভাবে বল নিয়ে মাঠে নামার জন্য মুখিয়ে তিনি। তবে তাকে নিয়ে সংশয় রয়েছে ইস্টবেঙ্গলে। সুয়েকার পুরনো চোট এমন ফিসফিসানি লাল হলুদ শিবির জুড়ে। যদিও সুয়েকা এই তথ্য উড়িয়ে দিচ্ছেন। ইস্টবেঙ্গল কোচ ফালোপার আশা এএফসি কাপের আগে ফিট হয়ে উঠবেন সুয়েকা। তবে তার আগে নতুন করেই ফিটনেস ট্রেনিং শুরু করতে হবে। সুয়েকাও চাইছেন দ্রুত ফিট হয়ে উঠতে। I don't feel pain anything, but just in case I have to go hospital to check. চীনা দল, অথচ নতুন কোচ ফালোপার কাছে এখন অনেক ফুটবলারই অজানা। সে কারণেই এএফসি কাপের প্রথম একাদশ এখনো বেছে উঠতে পারেননি তিনি। দলের 5 ফুটবলার জাতীয় শিবিরে, বিদেশিরা অধিকাংশই এখনো ম্যাচ ফিট নন। ফলে জোরদার ফিটনেস ট্রেনিং চললেও দল এখনো গুছিয়ে উঠতে পারেননি ফালোপা। চিডিএর অসুস্থতার কারণে শুক্রবার আসেননি। No, Chidi, also like before. A few days ago, he called me. And Chidi has problem stomach, some problem intestinal. So it's not funny because anyone sometimes is having this problem in the life, you know. We have to be patient. শনিবার থেকে আইজলে বি লাইসেন্স কোচিং করতে চলে যাচ্ছেন সহকারী রঞ্জন চৌধুরী। তার না ফেরা পর্যন্ত শৈবাল সাহাকে ফালোপার সহকারী হিসেবে কাজ চালানোর দায়িত্ব দিয়েছে ইস্টবেঙ্গল। নতুন কেউ দেখলে দলের ফুটবলার ভেবে ভুল করতে পারেন, কিন্তু আজিজ এরকমই। মাঠের বাইরে থেকে ছুরি ঘোরানো তার নাপাসন্দ। তাই রোজই ফুটবলারদের সঙ্গে তাল মিলিয়ে সব করছেন। রেস কোর্সে মাঠে দৌড়, ফিটনেস ট্রেনিং কিংবা বল পায় অনুশীলন। কিছুতেই ফুটবলারদের থেকে কম যান না আব্দুল আজিজ। 1 মাস হয়ে গেল সাদা কালো ব্রিগেডের অনুশীলন। আই লিগের আগে আর 1 মাস সময়। ফুটবলারদের দ্রুত ফিট করে তুলতে মোহামেডান কোচ অনুশীলনের সময়সীমা 1 ঘন্টা বাড়িয়েছেন। অনুশীলনে সাংবাদিকদেরও প্রবেশ নিষেধ। তার কৌশল গোপন রেখেই হাতে ধরে টোলগে পেনদের ফুটবলটা বুঝিয়ে দিতে চান নাইজেরিয়ান উস্তাদ। As a manager, you must be an example. Not only teach by pointing fingers, you must show. That's what they call quality of management. As a manager, you must dictate, and you must exercise on how you want them to do it. So you must show them, not only by pointing fingers. সুপারহিট থেকে সুপার ফ্লপ। ইস্টবেঙ্গলে মর্গানের ছত্রছাওয়ায় যতটা উজ্জ্বল ছিলেন টোলগে উসবে, ঠিক ততটাই ফ্যাকাশে সবুজ মেরুন জার্সি গায়ে। এবার নতুন শো সাদা কালো জার্সিতে।
পুরনো সঙ্গী পেনকে পেয়ে পুরনো দিন ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন। আই লিগের আগে ডুরান্ডে নিজেকে ঝালিয়ে নিতে চান অজি স্ট্রাইকার। টোলগেকে সাফল্যে ফেরাতে আজিজো মর্গানের পথই বেছে নিতে চান। সাহেবের মতোই ব্যবহার করতে চান টোলগেকে। মোহনবাগানে নিয়মিত নিজের পছন্দের জায়গায় খেলার সুযোগ পাননি। টোলগে নিজেও মনে করেন ছন্দ না পাওয়ার পিছনে সেটাও একটা কারণ। আজিজ সেটা বুঝেই কাজ শুরু করে দিয়েছেন। বাদিক থেকে উইং ধরে দ্রুত গতিতে বল নিয়ে উঠে আসার অনুশীলনেই পুরনো মেজাজে ফেরাতে চান তার সেরা ফরওয়ার্ডকে। টোলগেও পুরনো জায়গা ফিরে পেয়ে যেন ক্রমশ ফিরে পাচ্ছেন পুরনো মেজাজ। Yeah, but that's the strategy. I don't have to talk about that. That's my plan. That's the way I want him to be. So I don't have to go into it publicly, you know what I'm saying? I'll do whatever the coach will ask me to do. I get to pretty much play in middle, on the wings, wherever I kind of like. So it's okay. Yeah, I don't mind. নতুন ইনিংস শুরু করতে চলেছেন দীপেন্দু বিশ্বাস। শনিবার থেকেই নেমে পড়বেন মোহামেডানের অনুশীলনে। গতবার মোহনবাগানে ফিরলেও সেভাবে সুযোগ পাননি, কিন্তু দেশের অন্যতম সেরা স্ট্রাইকার মনে করেন এখনো 2-1 বছর চুটিয়ে সেরা পর্যায়ে খেলতে পারেন। মোহামেডান এবার আই লিগে খেলবে। দীপেন্দুও মনে করেন সাদা কালো জার্সিতে অনেক বেশি নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন। পাশে পেন আছেন, টোলগে আছেন। আবার কি দুহাত ছড়িয়ে দীপেন্দু সেই পরিচিত সেলিব্রেশন ঘন ঘন দেখা যাবে? প্রচন্ড আশাবাদী শিশির ঘোষের পর সেরা বাঙালি স্ট্রাইকার। লক্ষ্য তো গোল করা, আর যতটা সম্ভব খেলার সুযোগ পাওয়া এবং টিমে জায়গা করে নেওয়া, নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করে দর্শক আরও বেশি যাতে মাঠে আসে তার জন্য সাফল্য চাই, ট্রফি চাই, এবং আমি মোহামেডান টিমের সাথে থেকে সেটাই করতে চাই। কলকাতা প্রিমিয়ার লিগের কোয়ালিফাইং রাউন্ডে জয়ের ছন্দে ফিরল পুলিশ এসি। শুক্রবার ডালহৌসি এসিকে 4-0 গোলে হারালো স্বরূপ দাসের দল। পরপর দুটো ম্যাচে ড্রয়ের পর বড় ব্যবধানে জয় পেয়ে স্বভাবতই স্বস্তিতে পুলিশ এসির কোচ। মূল পর্বে ওঠার দিকে আরও এক ধাপ এগোলো স্বরূপ ব্রিগেড। তবে ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচের ফয়সালা এখনো হলো না। আইএফএর নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ পুলিশ শিবির। ভবানীপুরের এক ফুটবলারের খেলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল পুলিশ এসি, কিন্তু আইএফএ এখনো নীরব। শুনানির দিনক্ষণ এখনো কিছুই ঠিক হয়নি। সচিব অবশ্য পুরো বিষয়টাই সিএফএল কমিটির দায়িত্ব বলেই এড়িয়ে যাচ্ছেন। সবকটা যদির উত্তর সিএফএল সাব কমিটি দেবে। যতগুলো যদি বললে না, ওগুলো সব ডিসিশন সিএফএল সাব কমিটিতে দেবে। তার আগে আমার এটা বলা সম্ভব না। মর্মান্তিক 16ই আগস্টকে স্মরণে রেখে প্রতিবারের মতো এবারও পালিত হলো ফুটবল প্রেমী দিবস। নেতাজি ইন্ডোরেও হাজারেরও বেশি খেলাপ্রেমী মানুষ রক্তদান করে গেলেন। রক্তদাতাদের দেওয়া হলো প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের সই করা শংসাপত্র। যে 16 জন দর্শক মারা গিয়েছিলেন তাদের মধ্যেই ছিলেন গোবিন্দপুরের কার্তিক মাঝি। তার ছেলে রাজুও প্রতিবারই আসেন আইএফের উদ্যোগে হওয়া রক্তদান অনুষ্ঠানে। এভাবেই বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানাতে চান রাজু। আমি ফুটবল খেলা খুব ভালোবাসি। আমি একটা জিনিসই ভাবি, বাবা খেলা দেখতে গিয়ে মানে আমি খেলতে গিয়ে কিছু হলেও কোনো আমার ব্যাপার না কিছু।